আমি নামাজ পড়ি, আমি ওমরাহ করেছি, আমার পরিবার ও আমার এই স্বাধীনতায় বাধা দেই না, কথাগুলো শুনতে খুব ধার্মিক মনে হলেও হ্যাঁ, আমি নামাজ পড়ি। অবশ্যই ৫ ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। যেটা হয় না, আমি কোরআন তেলাওয়াতও করি। কোরআন আলহামদুলিল্লাহ অনেক দূর পড়া হয়েছে। এখন যেমন কি রিভাইজ করছি অ্যান্ড বারবার পড়তে থাকি। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই হাজি, সবাই হজ করেছেন। আমি নিজে যেমন উমরা করেছি। সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট। তারা আমাকে টর্চার করে বা হেট্রেড এমন কিছুই না। তারা আমার ইন্ডিপেন্ডেন্সিটাকে এনজয় করে অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করে। যখন এটি শর্ট প্যান্ট আর শরীরে ট্যাটু আঁকা অবস্থায় বলা হয়, তখন বুঝতে হবে আমরা কিয়ামতের সেই ভয়াবহ ফিতনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু চিত্র দেখা যাচ্ছে যেখানে ইবাদতকে একটি ফ্যাশন বা ব্যক্তিগত ভালো লাগার বিষয় বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু ইসলাম কি তাই বলে? পয়েন্ট 1, পর্দা ও নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ যেখানে নামাজের নির্দেশ দিয়েছেন, সেখানেই পর্দার বিধানকেও ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, সতর ঢাকাও তেমনি ফরজ। ট্যাটু ও ইসলাম। শরীরে উল্কি বা ট্যাটু আঁকা হারাম সম্পর্কে রাসূলুল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। হাদিসে এসেছে, আল্লাহ লানত বা অভিশাপ দিয়েছেন সেই সব নারীর ওপর যারা শরীরে ট্যাটু করায় বা করে দেয়। পুরুষদের জন্যও তাই বলা হয়েছে। সহিহ বুখারী 5933। আপনার মনে পড়তে পারে সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, শেষ জামানায় এমন নারী আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। তারা ইবাদতের দাবি করলেও তাদের অন্তরে তাকওয়া থাকবে না। অভিভাবকের দায়বদ্ধতা। মেয়েটি গর্ব করে বলছে তার পরিবার তাকে কিছু বলে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে বাবা মা বা স্বামী তার অধীনস্থ নারীর বেপর্দা চলায় বাধা দেয় না, তাদের ইসলামের দায়ুস বলা হয়েছে। আর দায়ুসের জন্য জান্নাত হারাম। ওমরাহ করা বা কোরআন পড়া অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু এই আমলগুলো তখনই কবুল হয় যখন মানুষ আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসে। ওমরাহ করার পর যদি গুনাহর কাজ আরও বৃদ্ধি পায়, তবে বুঝতে হবে আমাদের নিয়তে সমস্যা আছে। উপসংহার: স্বাধীনতা মানে আল্লাহর হুকুম অমান্য করা নয়। আজ সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ারের জন্য আমরা যা করছি, কবরের অন্ধকারে কি তার উত্তর দিতে পারবো? হে বোন, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে পর্দার আড়ালে। আধুনিকতার নামে দাজ্জালের ফিতনায় পা দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আমিন।